এক বিশাল ঘন জঙ্গল। সেই জঙ্গলে রাজত্ব করত এক শক্তিশালী ও গম্ভীর সিংহ। তার গর্জনে থরথর করে কাঁপত পুরো বন। একদিন দুপুরবেলা প্রখর রোদে ক্লান্ত হয়ে সিংহটি একটি বিশাল বটগাছের শীতল ছায়ায় গভীর ঘুমে মগ্ন ছিল। বনের সব পশুপাখি তখন শান্ত, কারণ তারা জানত সিংহের ঘুমের ব্যাঘাত ঘটানো মানেই মৃত্যু। ঠিক সেই সময় কাছাকাছি এক গর্ত থেকে একটি চঞ্চল ছোট ইঁদুর বেরিয়ে এলো। সে ছিল ভীষণ খেলাপ্রিয়। মনের সুখে দৌড়াদৌড়ি করতে করতে সে খেয়ালই করেনি যে সে কখন ঘুমন্ত সিংহের শরীরের উপর উঠে পড়েছে। ইঁদুরটি সিংহের কেশরকে ঘাস মনে করে তাতে লুকোচুরি খেলতে শুরু করলো। তার ছোট ছোট পায়ের সুরসুরিতে সিংহের গভীর ঘুম ভেঙে গেল। সিংহের চোখ দুটো লাল হয়ে উঠল। সে এক ভীষণ গর্জন দিয়ে তার বিশাল থাবার নিচে ইঁদুরটিকে চেপে ধরল। সিংহ রাগী স্বরে বলল, ওরে ক্ষুদ্র প্রাণী, তোর এত বড় সাহস যে তুই বনের রাজার ঘুমের ব্যাঘাত ঘটাস! আজ তোকে চিবিয়ে খেয়ে আমার দুপুরের নাস্তা সারব। ভয়ে ইঁদুরটির প্রাণ যায় যায় অবস্থা। সে কাঁপতে কাঁপতে মিনতি করে বলল, ওগো মহারাজ, দয়া করে আমাকে মারবেন না। আমি নেহায়াত ছোট প্রাণী, না বুঝে আপনার গায়ে উঠে পড়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আজ আমার প্রাণ ভিক্ষা দেন, আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আপনার কোনো বিপদে আমি অবশ্যই এগিয়ে আসব। ইঁদুরের কথা শুনে সিংহ হো 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 করে হেসে উঠল। সে উপহাস করে বলল, তুই সামান্য এক ইঁদুর, তুই করবি আমার সাহায্য? আমি বনের রাজা, আমার আবার বিপদ কিসের? আর হলেও তোর মতো তুচ্ছ প্রাণী আমার কি কাজে আসবি? তবে ইঁদুরের করুণ দশা দেখে সিংহের মনে কিছুটা দয়া এলো। সে তাবা সরিয়ে বলল, যা, তোকে ছেড়ে দিলাম, আমার চোখের সামনে থেকে পালা। ইঁদুরটি প্রাণ হাতে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। এর কয়েক সপ্তাহ পর একদিন সিংহটি বনের ভেতর দিয়ে শিকারে যাচ্ছিল। হঠাৎ সে বুঝতে পারল না যে সামনে একদল শিকারী শক্তিশালী দড়ির জাল পেতে রেখেছে। সিংহ পা বাড়ানো মাত্রই সে জালের ভেতরে আটকা পড়ে গেল। সে জাল ছিঁড়ে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল, গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করল, কিন্তু জালটি ছিল বড্ড শক্ত। নিরুপায় হয়ে সিংহটি প্রচণ্ড জোরে গর্জন করতে শুরু করল। তার সেই কান ফাটানো আর্তনাদে পুরো বন কেঁপে উঠল। সেই গর্জনের শব্দ অনেক দূর থেকে ইঁদুরটির কানে পৌঁছালো। সে চিনতে পারল এটা সেই দয়ালু সিংহের কণ্ঠ। ইঁদুরটি এক মুহূর্ত দেরি না করে শব্দের লক্ষ্য ধরে দৌড়াতে শুরু করল। ঘটনাস্থলে পৌঁছে সে দেখল বনের রাজা অসহায়ভাবে জালের ভেতর চটফট করছেন। ইঁদুরটি সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি কাঁপড়াবেন না, আমি এসে গেছি। আপনি স্থির হয়ে বসুন, আমি আপনাকে এখনই মুক্ত করছি। সিংহ অবাক হয়ে তাকিয়ে রইল। ইঁদুরটি তার ধারালো সামনের দাঁত দিয়ে টপাটপ জালের দড়িগুলো কাটতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই জালের প্রধান দড়িগুলো কেটে আলগা হয়ে গেল এবং সিংহটি মুক্ত হয়ে বেরিয়ে এলো। সিংহের আজ গর্ব চূর্ণ হলো। সে মাথা নিচু করে ইঁদুরকে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করো। সেদিন আমি তোমাকে ছোট বলে তুচ্ছ-তাচ্ছিল্য করছিলাম। আজ বুঝতে পারলাম বিপদের দিনে বন্ধুর আকার নয়, সব সদিচ্ছাই আসল। তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ইঁদুরটি হেসে বনের ভেতর হারিয়ে গেল। সেই দিন থেকে বনের রাজা সিংহ আর ছোট্ট ইঁদুরটি পরম বন্ধু হয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো। এই গল্পটির মূল শিক্ষা হলো, কাউকে কখনো তুচ্ছ মনে করতে নেই, দয়া কখনো বৃথা যায় না, আর ছোটরাও বড়দের উপকারে আসতে পারে।